This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দমদমে বিজেপির বিএলএ কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহার বিরুদ্ধে বিজেপির বিএলএর বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সময় ছিলেন না, ফাঁসানো হচ্ছে দাবি তৃণমূল কাউন্সিলর। জয়ন্তী সাহা এসেছিল, এসে হলো বলছে যে হলো বিএলও টুকিয়ে আছে বিজেপি, বলছে তৃণমূলের বিএলওকে বলছে যে হলো ওর নাম্বারটা নিয়ে নিস, নিয়ে ওকে হলো ফোন করিস কোথায় থাকে না থাকে, আর বাড়ি ঘর যা আছে সব ভেঙে মাঠ করে দেবো, এরম হলো বলেছে। আর বলছে যে হলো পাড়ার সব মহিলাদের দিয়ে মার খাওয়াবে, সেটা বলছে। তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ডের যে জনপ্রতিনিধি জয়ন্তী সাহা, এ বিএলএ 2 যেন সেইখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ না করতে পারে, তাদের কি ইন্টেনশন আমি তো এটা জানতে চাই। একজন বিএলএ 2 যদি না থাকে ভারতীয় জনতা পার্টি, তাদের কি ইন্টেনশন, তারা বিএলএ কে দিয়ে কি করাতে চাইছে? যদি কেউ এরকম হয়ে থাকে বা আমার সঙ্গে তার যদি দেখা হয়ে থাকে, মানে তাহলে তার একটা সিসিটিভি ফুটেজ বের করতে বলুন, আর টাইমটা কোন টাইমে বলুন। কেন কালকে আমি যখন ওয়ার্ড অফিসে ছিলাম বা আমি আমার ক্যাম্পে ছিলাম, আমার কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজ গুলো রয়েছে। তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো যে এটা কিভাবে চক্রান্ত করছে বিজেপির নিজের পায়ের তলার মাটি নেই। এসআইআর ফর্ম বিলি ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গড় চক্রবেড়িয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে। অভিযোগ, বিএলওকে ফর্ম বিলি করতে বাধা দিচ্ছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি তৃণমূল অবৈধ ভোটার বাঁচাতে বিএলওর সঙ্গে রাস্তায় নেমেছে, তাই বাধা দিয়েছে সাধারণ মানুষই। পুরো ঘটনায় আতঙ্কিত বিএলও, আইনি সাহায্য নেওয়ার ভাবনা বিএলও। সরকারি বিএলও আব্দুল মান্নান খান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 আতাউর খান, তারা কর্তব্যরত অবস্থায় এসআইআর এর ফর্ম ডোর টু ডোর দিতে গিয়েছিলেন। এমন সময় দেখা গেল বিজেপি আশ্রিত দুষ্কৃতী বুদ্ধদেব মন্ডল এবং বাহাউদ্দিন খান, তারা বিএলও কেও আটকায়, বিএলএ 2দেরকেও আটকায়। সেখানে তাদেরকে হেনস্থা করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যার ফলে আজকের আমাদের বিএলএ 2 আতাউর খান নন্দীগ্রাম থানায় দ্বারস্থ হয়েছেন এবং এফআইআরও করেছেন। গতকাল বিএলওর সঙ্গে তৃণমূলের ক্যাডার বাহিনী বেরিয়েছিল। তো তারা বেরিয়েছে কেন না, তৃণমূলের ভোট ব্যাংক রক্ষা করতে, অর্থাৎ মৃত ভোটারগুলোকে বাঁচিয়ে তুলতে আর ভুয়ো ভোটারগুলোকে রক্ষা করতে। তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ চিনে গেছে, বুঝে গেছে, তাই তাড়িয়ে বিদায় করেছে গ্রাম থেকে। গতকাল বিএলওর সঙ্গে তৃণমূল নির্বাচন কমিশন এসআইআর করছে, তো সেই প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করে আক্রান্ত হচ্ছেন তাদের দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। বিএলএদের আক্রমণের অর্থ সংবিধানকে আক্রমণ করা, এবং সংবিধান যদি বারবার আক্রান্ত হয়ে যায় তাহলে সংবিধানের যে ভাষা আছে, সংবিধান আশা করি সেই ভাষায় কথা বলবে। এই এসআইআর করার ফলে মতুয়াদের একটা বিরাট অংশের নাগরিকত্ব চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে দুর্গ ছিল বিজেপি দাবি করত, বর্ডার লাগো অঞ্চলে আদিবাসী, তপশিলি, জাতি উপজাতি, নমশূদ্র, পাগল, গোসাই, মতুয়ারা যারা বিজেপির ভোট ব্যাংক বলে দাবি করত, সেইখানে বিজেপি বিএলএ খুঁজে পাচ্ছে না কেন? আসলে বিএলএ হতে চাইছে না ওদেরকেও, কারণ ওরা বাঙালিকে দেশ ছাড়া করার পরিকল্পনা করেছে এসআইআর এর মাধ্যমে ঘুরপথে এনআরসি ইমপ্লিমেন্ট করার দাবি করে। রানীগঞ্জে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে হামলা, ছেঁড়া হলো ফ্লেক্স, অভিযুক্ত বিজেপি। রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ অস্বীকার বিজেপি। 10টা অবধি এখানে ছিলাম, তারপরে বাড়ি আমরা চলে যাই। তাহলে সকালে আমি যখন বেরোই তখন বেশ কিছু লোক আমাকে জানায়, অভিযোগ করে যে ওখানের ক্যাম্পের পোস্টার গুলোকে ছিঁড়ে দেওয়া। তো এখানে বেশ কিছু যারা বিরোধী দলের দুষ্কৃতীরা এখানে আনাগোনা আছে, থানায় কমপ্লেন করবো এবং এইসব দুষ্কৃতীদের অবিলম্বে আমি বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। बीएलओ का दायित्व है कि हर घर में कम से कम 3 बार विजिट करने का।
ये बीएलओ का दायित्व है, उनको जाना भी पड़ेगा, वो जाएंगे भी, अपना सारा काम करेंगे। तो ये कैंप लगा करके पहले इनके जो मुख्यमंत्री ने कहा एसआईआर चलते देवो ना, किसी तरह से एसआईआर नहीं होगा। एसआईआर जब लागू हो गया, एसआईआर जब चल रहा है, तो अपने मुखिया का, ममता बनर्जी का अनुसरण करते हुए ऐसे देवेंदु भगत जैसे तमाम टीएमसी के नेता इस तरह का झूठा कैंप लगा रहे हैं। বিজেপির বিএলএকে জুতোর মালা পরানোর ঘটনায় গ্রেফতার 3 তৃণমূল কর্মী। গতকাল মাথাভাঙার ছাট ঘাটের বাড়ি এলাকায় বিজেপির বিএলএ 2কে মারধর করে জুতো মালা পরিয়ে হেনস্থা করা হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। থানায় লিখিত অভিযোগের পর গ্রেফতার 3, যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃত তৃণমূল কর্মীরা। কেন আপনাদের আমি কিছু জানি না, পুজো রাখতে গিয়ে আপনারা কি বিএলএকে মারধর করেছিলেন? না না, আমি ছিলাম না ওখানে। এই জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে আপনাদের সব মিথ্যা। ওদের বিজেপি জুতোর মালা পড়াচ্ছে, সিসিমালা লাগা আছে, সিসিমা পুলিশ চেক করে কে জুতোর মালা ওকে পড়াইছে। ওদের বিজেপি সভাপতি জুতোর মালা ওকে পড়াইছে। এসআইআর আবহে আবারও তৃণমূল নেতার হুমকি। বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে বিধায়ককে হুমকি বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের। অঞ্চল সমস্ত জনগণের কাছে জানানো হচ্ছে যে কেন্দ্রের সরকারের অর্থাৎ বিজেপি সরকার জীবী মানুষকে ভারতবর্ষের নাগরিক থেকে ওনাদের পাশে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং আপনাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করবে। ধন্যবাদ। অন্তে ইন্দাস ব্লক। এই আমরাগড় থেকে যখন সিপিএম ঢুকিয়েছিল গোবিন্দপুর, ছুটিয়েছি রাস্তায় রাস্তায়। আপনাকে আজকে বলে দিলাম সোজা বাংলা ভাষায়, চমকাবেন না, ধমকাবেন না। একবার যদি রাস্তা ছেড়ে দিই, আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মীরা, যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। আপনাকে আবার রিপিট করছি, লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। যদি একবার লাঠি ধরতে বলে, তোমার গাড়ি আসতে থাকবে না, তোমার টিটি খুঁজে পাওয়া যাবে না, তুমি এখানে থাকবে না, তোমার চামচাদের খবর নেওয়ার কেউ থাকবে না। গতকাল ইন্দাসে বিজেপি বিরোধী প্রচার করছিল তৃণমূল। অভিযোগ তখনই সেই টোটো আটকে তৃণমূল কর্মীদের ধমকান স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধারা। তারপরই বিধায়কের বাড়ির সামনে সভা করে তৃণমূল ব্লক সভাপতির এই মন্তব্য। পরে স্টেজ থেকে নেমেও নিজের মন্তব্যে অনড় তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর তিনি বলেছেন বদলা নয় বদল চাই। আমরা সেই মন্ত্রী বিশ্বাসী। যদি দিদিমণি একবার এই কথাটা তুলে নেন, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা এলাকা বিশৃঙ্খল করতে আসছে, আমরা নিজেরা বুঝে নিতে পারবো না। ঢিল মারলে পাটকেল খেতে হবে, পাল্টা কটাক্ষ বিজেপির। ওরও জানা দরকার যে প্রতিটি কেয়ারই একটা প্রতিক্রিয়া আছে। কেউ যদি ইট মারে তাকে তো পাটকেল খেতেই হবে, তাই না? সেটা ওরও জানা দরকার আছে। এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় স্যার ফর্ম বিলি হচ্ছে এবং মাত্র সেখানে বলছে 2 কপি ফটো লাগে। এই তো চলছে, শুধু মিথ্যা অপপ্রচার, অন্য কিছু নয়। তৃণমূল দলটাই নোংরা কালচার তাদের।